সিইও নিজেই একটি বিশেষ পর্যবেক্ষণ ব্যাগ ডিজাইন করেছিলেন। এই ব্যাগটি তার সন্তানের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত। শিশুটি কোনো বিপদে পড়লে ব্যাগের একটি বোতাম চাপার সাথে সাথেই একটি অ্যালার্ম বেজে উঠত। তার ছেলে অটিজমে ভুগছিল এবং স্কুলের প্রথম দিনে তিনি খুব ভয় পাচ্ছিলেন যে তার কিছু একটা হয়ে যেতে পারে। তার স্ত্রী ভেবেছিলেন তিনি তার ছেলেকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন। তিনি মজা করে বললেন, তুমি এমন একটা রোবট বানাও না কেন যেটা ওর সাথে স্কুলে যাবে। কিন্তু সিইও কথাটা হালকাভাবে নেননি। তিনি সত্যিই এটা পছন্দ করেছিলেন। তার স্ত্রী অবাক হয়ে গেলেন। যখন তারা তাদের ছেলেকে স্কুলে নামিয়ে দিতে গেলেন, তার স্ত্রী গোপনে তার বিশেষ ব্যাগটি একটি সাধারণ ব্যাগ দিয়ে বদলে দিলেন। সিইও তার ছেলের প্রতি এতটাই মগ্ন ছিলেন যে তিনি পরিবর্তনটি লক্ষ্য করেননি। তার স্ত্রী ছেলের ব্যাগে একটি রুমাল রেখে তাকে ভেতরে যেতে উৎসাহিত করলেন। কিন্তু শিশুটি তখনও ভয় পেয়েছিল এবং ভেতরে যেতে রাজি ছিল না। শিক্ষক তাদের দুর্দশা দেখে চুমু দিয়ে বিদায় জানানোর একটি উপায় বাতলে দিলেন। এই কথা শুনে শিশুটি সঙ্গে সঙ্গে তার মায়ের গালে চুমু খেল। এবার বাবার মুখে চুমু দেওয়ার পালা ছিল মায়ের। মহিলাটি একটু ইতস্তত করলেন আর তার স্বামীও প্রস্তুত ছিলেন না। কিন্তু ছেলের প্রতীক্ষারত চাহনি দেখে তিনি স্বামীর মুখটা ধরে চুমু খেলেন। সিইও বিব্রত বোধ করলেন এবং সঙ্গে সঙ্গে একটা অজুহাত দেখিয়ে চলে গেলেন। ঠিক তখনই শিক্ষক শিশুটিকে নিতে বাইরে এলেন। শিশুটি সঙ্গে সঙ্গে তার মায়ের পেছনে লুকালো। তার অবস্থা দেখে শিক্ষক মাকে কিছুক্ষণের জন্য তার সঙ্গে ভেতরে আসতে বললেন, যাতে সে নিরাপদ বোধ করতে পারে। তাই মা ছেলের হাত ধরে ভেতরে গেলেন। এদিকে সিইও অফিস থেকে বের হতে যাচ্ছিলেন, তখন তিনি তার গাড়িতে সেই বিশেষ ব্যাগটি দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার স্ত্রী ব্যাগটি বদলে দিয়েছেন। ছেলের জন্য চিন্তিত হয়ে তিনি তার সচিবকে স্কুলের উল্টো দিকে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে কাজ করতে বললেন। এরপর তিনি একটি দূরবীন লাগালেন যাতে ছেলের ওপর নজর রাখতে পারেন। কিন্তু মা আশেপাশে থাকলে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করত। মা যখন দেখলেন যে তার ছেলে শান্ত আছে, তখন তিনি জানালা থেকে সরে গিয়ে শিক্ষকের সঙ্গে চলে গেলেন। সিইও এই সব কিছু দেখলেন। তার স্ত্রী এবং শিক্ষিকা যে কলেজের বন্ধু ছিলেন, এই ব্যাপারটি তিনি বরাবরই অপছন্দ করতেন। যখন তিনি দেখলেন শিক্ষিকা তার স্ত্রীর চুল ঠিক করে দিচ্ছেন, তিনি সঙ্গে সঙ্গে তার সহকারীর কাছ থেকে ফোনটা নিয়ে তার স্ত্রীকে ফোন করলেন। তিনি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললেন। স্ত্রী উত্তর দিলেন যে স্কুলের পর তারা তাদের ছেলেকে নিয়ে বাইরে খেলতে যাবে, এই ব্যাপারে তিনি শিক্ষিকার সাথে আগেই কথা বলে রেখেছেন। এটা শুনে সিইও মিথ্যে বললেন যে তার স্ত্রীর বাড়িতে জরুরি কাজ আছে। স্কুলের পর তার স্ত্রী ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তিনি বললেন, নিজের হাতে সিফুড নুডলস বানিয়ে আমাকে খাইয়ে দাও। স্ত্রী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তাকে ঠকানো হয়েছে। প্রতিশোধ নিতে তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু যখন তিনি নুডলসের বাটিটা নিজের সামনে রাখলেন, তখন সেখানে কোনো সিফুডের চিহ্নও ছিল না। সিইও জিজ্ঞেস করলেন, আমার সিফুড কোথায়। তখন স্ত্রী বাটি থেকে একটা ছোট চিংড়ি তুলে নিয়ে বললেন, এটাই কি সিফুড।